স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্তত 631 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 19,200 জনের বেশি। এই আন্দোলনে হতাহতদের পরিপূর্ণ তালিকা তৈরি করতে গত 15 আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। কমিটি বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেয়। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আহত ও নিহত মানুষের সংখ্যা নিয়ে একটি প্রাথমিক তালিকা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS। জুলাই আগস্টে শিক্ষার্থী আন্দোলন ও গণ অভ্যুত্থান ঘিরে সারা বাংলাদেশে সংঘাত সহিংসতায় 19,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। আন্দোলনে সংঘর্ষের সময় ঘটনাস্থলে এবং হাসপাতালে এখন পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত 631 জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাজ সম্পন্ন হয়ে গেলে চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সেখানে আরও বেশ কিছু অতিরিক্ত তথ্য সংযুক্ত থাকবে। 8 বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে হতাহতের ঘটনা ঘটেছে। ঢাকা বিভাগে 11,000 মানুষ আহত হয়েছেন। চট্টগ্রামে আহতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ 2,000। সবচেয়ে কম আহত হয়েছেন বরিশাল বিভাগে। এই বিভাগে আহত হয়েছে 236 জন। প্রতিবেদনে বলা হয়েছে 450 জনেরও বেশি মানুষকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল এবং 21 দিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 181 জন মারা গেছেন। সবচেয়ে বেশি মৃত্যু হয় ঢাকা বিভাগে। এই বিভাগে নিহতের সংখ্যা 477 জন। নিহতের সংখ্যা সবচেয়ে কম বরিশালে 1 জন। চট্টগ্রাম ও খুলনায় নিহতের সংখ্যা যথাক্রমে 43 ও 39 জন। সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ জেলায় মৃতের সংখ্যা যথাক্রমে 22, 19 ও 17 জন। এই আন্দোলনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে রংপুরে। এই বিভাগে সহিংসতায় মারা যায় 4 জন। এছাড়া আন্দোলনে নিহত ও আহত সবাইকে বিভিন্ন কারণে হাসপাতালে নেওয়া হয়নি। ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা ভয়ে হাসপাতালের নাম রেজিস্ট্রি না করায় এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বেসরকারি অনেক হাসপাতাল সরকারকে কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারদের সহায়তা দেওয়ার উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন এবং শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিতি সহ একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য 15 আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে প্রধান করে 13 সদস্যের কমিটি করা হয়েছে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।